বাই দিয়ে এই যে পার্সেন্টেজ আছে এই পার্সেন্টের জন্য এখানটায় কত হবে 100 হবে। তাহলে আমি দিলাম 100, তাহলে এত টাকা, এইটা আমরা কাটাকাটি করব। ক্লাস 8-এর অঙ্ক বইয়ের 11 নম্বর অধ্যায় শতকরা কষে দেখি 11-র অনেকগুলো প্রশ্ন আজকের এই ভিডিওতে করব। দেখো 1 নম্বর প্রশ্ন, আমার কাছে 50 টাকা আছে। কত টাকা আছে? 50 টাকা আছে। এই 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। অর্থাৎ আমার 50 টাকার মধ্যে 12% কলম কেনার জন্য আমি খরচ করেছি। আমি কত টাকা পেন কিনলাম হিসেব করি। তাহলে আমি কি করব? দেখো 1 নম্বর প্রশ্ন বলেছে 50 টাকার 12%। এই 12% যে টাকাটা হবে সেই টাকাটা আমি কি করেছি? পেন কিনেছি। তাহলে আমাকে 50 টাকার 12% মানটা বের করতে হবে। আচ্ছা তোমরা বলো পার্সেন্ট মানে কত? পার্সেন্ট মানে 1/100, অর্থাৎ পার্সেন্ট মানে হচ্ছে 100। তাহলে যদি 12% হয় তাহলে 12% মানে 12/100, 15% হলে 15/100, এরকম হবে। এখানে আমি 50টা লিখেছি, ঠিক আছে, 50টা লিখেছি, ইন্টু দিয়েছি, এরপর 12%, তাহলে 12 হবে উপরে, বাই নিচে কত হবে? এই পার্সেন্ট মানে আমরা জানি 100, এত টাকা। এইটা কাটাকাটি করলে যে সংখ্যাটা আসবে সেটাই কিন্তু আমাদের উত্তর। তো আমরা খুব সহজে কাটাকাটি করব। দেখো এই শূন্য কেটে গেল, 5 1 5, 5 2 10। এরপর 2 দিয়ে আবার 12কে আমরা কাটবো। 2 1 2, 2 6 12, অর্থাৎ কত পেলাম? 6 1 6, 6 টাকা পেলাম, 6 টাকা। তার মানে আমি প্রশ্নে বলেছে আমি কত টাকার পেন কিনলাম। উত্তরে কি হবে? অতএব আমি 6 টাকার পেন কিনলাম। ঠিক এরকমভাবেই প্রত্যেকটা প্রশ্নকে খুব সহজেই তোমাদের কাছে আমি আলোচনা করব। দেখো পরের প্রশ্ন, দেখো 2 নম্বর প্রশ্ন, বিদেশে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। কর মানে ট্যাক্স। বিদেশ থেকে কোনো একটা মেশিন আমাদের দেশে আনতে হলে 120% কর দিতে হবে। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয় তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসেব করে লিখি। অর্থাৎ একটা মেশিনের দাম বিদেশে আছে 3 লাখ টাকা। ওই 3 লাখ টাকার মেশিনটা যদি আমাদের দেশে আনতে হয় তাহলে 3 লাখ টাকার উপর 120% আমাকে কর দিতে হবে। তাহলে 120% সমান কত টাকা বের করতে হবে? সেই টাকাটা আমাকে কর দিতে হবে। এরপর আমাদের এইখানে আসার পর মেশিনটার দাম প্লাস কর দেওয়ার টাকা দুটোই যোগ করে মেশিনটার দাম হবে। তাহলে এখন আমাকে লিখতে হবে, দেখো 2 নম্বর প্রশ্ন, 3 লাখ 1,70,000 আর একটা শূন্য, তাহলে 3 লাখ টাকা মেশিনটার দাম ছিল। তাহলে এই টাকার কত পার্সেন্ট বলেছে? 120%। 120% সমান কত টাকা আমি প্রথম বের করব। তাহলে আমি লিখবো, দেখো এই 3 লাখ লিখবো, 3 লাখ 1 2 3 4 5টা শূন্য ইন্টু 120/100, 120 বাই দিয়ে এই যে পার্সেন্টেজ আছে এই পার্সেন্টের জন্য এইখানটায় কত হবে? 100 হবে। তাহলে আমি দিলাম 100, তাহলে এত টাকা, এইটা আমরা কাটাকাটি করব। তাহলে দেখো নিচে দুটো শূন্য, এইখানে দুটো শূন্য কেটে গেল। এরপর এখানে 3000 ইন্টু 120 আমাকে গুণ করতে হবে। গুণটাও আমি মুখে মুখে করব। দেখো 12 3 গুণ করলে কত হয়? 12 3 হয় 36। এরপর এখানটা 3টা শূন্য, এখানটা একটা শূন্য, 4টা শূন্য, 1 2 3 4, এত টাকা। তাহলে আমি পেয়ে গেলাম যে এত টাকার উপর যদি আমাকে 120% ট্যাক্স দিতে হয় বা কর দিতে হয় তাহলে 3,60,000 টাকা আমাকে ট্যাক্স দিতে হবে বা কর দিতে হবে। এরপর প্রশ্নে আমাদের জিজ্ঞেস করেছে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে। তাহলে আমাকে লিখতে হবে অতএব কর দেওয়ার পর এখানে, দেখো মেশিনটার দাম তো 3 লাখ টাকা দেওয়াই আছে আর আমাদের ট্যাক্স দিতে হচ্ছে, কর দিতে হচ্ছে 3,60,000। তাহলে 3 লাখ আর 3,60,000 যোগ করতে হবে। কর দেওয়ার পর এখানে 3 লাখ 3 2 5 প্লাস 3,60,000 সমান কত হয়ে গেল? 3 3 6,60,000। এত টাকা
হবে। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। একদম সহজ করে তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। এরপর দেখো পরের প্রশ্ন। দেখো 3-এর দাগের 4টা প্রশ্ন দিয়েছে। 3-এর দাগের 1 নম্বর প্রশ্ন, 3-এর দাগে বলেছে হিসেব করে মান লিখি। এরপর 3-এর দাগের 1 নম্বর প্রশ্ন কি আছে, 80 টাকার 15%। এই 80 টাকার 15% কত টাকা হবে সেটাই আমাকে এখানটায় বের করতে বলেছে। তাহলে আমি কি করব, 80 লিখব ইন্টু দিয়ে এই যে 15%, 15% মানে 15 বাই এই পার্সেন্ট চিহ্নের জন্য নিচে 100, তাহলে 100। এইটা কাটাকাটি করে আমরা যে টাকাটা পাবো সেটাই হবে সঠিক উত্তর। এরপর আমরা খুব সহজেই কাটাকাটি করব। এই শূন্য এই শূন্য কেটে গেল। এবার 2 4 হয় 8, 2 5 হয় 10। এবার 5 1 5, 5 3 15, অর্থাৎ 4 3 12। তাহলে 4 3 12 টাকা, 12 টাকা। এটাই হচ্ছে সঠিক উত্তর 1 নম্বর প্রশ্নের, অর্থাৎ 80 টাকার 15% 12 টাকা। এরপর 2 নম্বর প্রশ্ন আছে, দেখো 215 টাকার 12% বের করতে বলেছে। তাহলে আমি কি করব, 215 লিখব ইন্টু দিয়ে 12 বাই কত, বাই মানে তোমরা জানো কত লিখতে হবে, এই যে পার্সেন্টেজ মানে 100, তাহলে 100 এত টাকা। কাটাকাটি করব, খুব সহজ। কাটাকাটি করলে কত হবে, দেখো প্রথম আমরা এইটার সঙ্গে এইটা গুণ করব, ঠিক আছে। এই দুটো গুণ করব, তারপর 100 দিয়ে ভাগ করব। কত আছে এখানটায়, 215 আছে, এখানটায় কত আছে, 12 আছে। গুণ করলে কত হবে, 5 2 10 0 হাতে 1, 2 1 2 1 3, 2 2 4 ইন্টু 15 কে 15, 2 1 কে 2, 0 8 5 2, অর্থাৎ 2580 পেলাম। তাহলে আমি লিখব 2580, এই দুটো গুণ করে এত পেলাম, বাই নিচে কত আছে 100 টাকা। এরপর আমাদের কি করতে হবে, দেখো 100 দিয়ে উপরেরটাকে ভাগ করতে হবে। খুব সহজে ভাগটাও কিন্তু আমরা এখন মুখে মুখেই করতে পারবো। কিভাবে, দেখো নিচে যেহেতু দুটো শূন্য আছে তাই দুটো সংখ্যার আগে দশমিক হবে, অর্থাৎ 25 80 আছে। তো দেখো নিচে বাই দিয়ে নিচে দুটো শূন্য আছে, যেহেতু দুটো শূন্য আছে তাই দুটো সংখ্যার আগে একটা দশমিক হবে, অর্থাৎ 25 টাকা 80 পয়সা। এইটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তোমরা আলাদা করে 100 দিয়ে 25 80কে তোমরা ভাগ করবে, এই উত্তরটাই আসবে। অর্থাৎ 100 দিয়ে ভাগ করা বা 1000 দিয়ে বা 10 দিয়ে ভাগ করাটা খুব মুখেই করা যায়, মুখে মুখে করা যায়। অর্থাৎ নিচে যটা শূন্য আছে সেই কটা শূন্যর আগে দশমিক দিলে উত্তরটা হয়। যেমন নিচে দুটো আছে তাই দুটো সংখ্যার আগে দশমিক দিয়েছি, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন। দেখো 3-এর দাগে 3 নম্বর প্রশ্নে বলেছে 37.8 মিটারের 110% বের করতে বলেছে। আমরা আগের মতনই করব, কি লিখব, 37.8 ইন্টু 110 বাই পার্সেন্টেজ মানে 100, অর্থাৎ এত মিটার। এরপর আমরা কি করব, কাটাকাটি করব খুব সিম্পলি। তো তার আগে দেখো এইখানটায় একটা দশমিক আছে, যেহেতু দশমিক আছে তাই দশমিকটা প্রথম আমাকে তুলতে হবে। দশমিকটা আমি কিভাবে তুলবো, দেখো দশমিকটা তুলতে গেলে আমাকে কি করতে হবে, এর সঙ্গে এটার সঙ্গে নিচে আমরা গুণ করব। কত গুণ করব, দেখো দশমিকের জন্য 1 গুণ করছি, আমি এদিকে লিখছি, একটু জায়গাটা বড় করি। দেখো আমি গুণ চিহ্ন দিলাম। এরপর দশমিকের জন্য লিখব নিচে 1, এবং দশমিকের পর একটা সংখ্যা আছে তাই একটা শূন্য। দশমিকের পর যটা সংখ্যা থাকবে তটা শূন্য। দশমিকের জন্য 1, দশমিকের পর একটা সংখ্যা আছে তাই একটা শূন্য আমি নিলাম। তাহলে এইখানটায় দশমিকটা আমাদের উঠে গেল। তাহলে এরপর 337-এর সঙ্গে 110 গুণ করে বসাবো, আর এটা গুণ করে নিচে বসাবো। তার আগে আমরা একটু কাটাকাটি করে দেখো, এই শূন্য আমাদের কেটে গেল। তাহলে এরপর কত আছে, 338, 378 ইন্টু 11 গুণ করব। আমি রাফ করছি, 378 11 গুণ করলে কত হয়, 8 7 3, 8 7 3 গুণ করো, যোগ করো, 8 7 15 5 হাতে 1, 10 11 হাতে 1, 41 58, তাহলে 4158 পেলাম। বাই নিচে কত আছে আমাদের, 100 আছে। 100 সঙ্গে 1 গুণ করলে কত হয়, 100 কে 100। এরপর আমি আগের প্রশ্নেই বললাম, নিচে যদি 100 থাকে, 10 থাকে, 1000 থাকে, তাহলে আমরা মুখে মুখে ভাগ করতে পারি। যেহেতু নিচে দুটো সংখ্যা আছে, দুটো শূন্য আছে, তাই দুটো শূন্যের আগে দশমিক হবে, অর্থাৎ 41.58 মিটার। এটাই হচ্ছে সঠিক উত্তর। অথবা তোমরা
100 দিয়ে এটাকে ভাগ করে দেখবে, এটাই বেরোবে, ঠিক আছে। কিন্তু মুখে মুখে এটাকে করা যায়, অর্থাৎ নিচে জটা শূন্য তটা সংখ্যার আগে দশমিক, দুটো আছে তাই দুটো সংখ্যার আগে দশমিক, আর এটাই উত্তর, ঠিক আছে। তোমরা ভাগ করে দেখতে পারো। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, 480 গ্রামের 200%। কি বলেছে? 480 গ্রামের 200%। আমরা খুব সহজেই করব, 480 ইন্টু 200 বাই 100। এরপর আমরা কি করব, এত গ্রাম। এরপর আমরা কাটাকাটি করব, খুবই সিম্পল। দেখো 0 0 কেটে দেবো, এইখানটা দুটো শূন্য, এইখানটা দুটো শূন্য, কেটে গেল। তাহলে কি পড়ে রইল, 480 ইন্টু 2, অর্থাৎ 480-র সঙ্গে 2 গুণ করতে হবে। 480-র সঙ্গে 2 গুণ করলে কত হয়, 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 দুগুণে 9, 960, অর্থাৎ 960 গ্রাম। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে আজকের এই ভিডিওতে অনেকগুলো প্রশ্ন করলাম, বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করব। তাই পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন সেটা অবশ্যই প্রেস করো।